হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকে আপনাদেরকে আমি পুর ভরা পটল করে দেখাবো। তো কী কী লাগছে আমি বলে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, ম্যাশ করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি যে কোনো মাছ, রুই কাতল ভালো করে কাটা বেছে ছাড়িয়ে নিয়েছি। আর ওখানে পেঁয়াজ কুচনো নিয়েছি, আর এখানে আদা রসুন আর আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে ফোড়নের জন্য কালো জিরে, নুন, হলুদ, জিরে গুঁড়ো নিয়েছি। আর এখানে ভাজবার জন্য তেল। আর পটলটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে ভিতর থেকে বীজগুলি বের করে নিয়েছি, আর তারপর লবণ হলুদ মেখে রেখেছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আমি এখন একটা বোল নিয়ে নিলাম, সেখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচের মতো বেসন, তারপর নুন নিয়ে নিচ্ছি, হলুদ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তারপরে জল দিয়ে, বেশি পাতলা করব না, একটু ঘন ঘন থাকবে, জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এরকম ঘনত্বটা থাকবে। অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি, আবার ভালো করে নেড়ে নেব। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর কুচনো পেঁয়াজগুলি দিয়ে দিলাম, ভালো করে আমি একটু ভেজে নেব। সুন্দর করে একটু লাল করে একটু ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এখন সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখন সেইটাকে আমি কষিয়ে নেব। আবার সঙ্গে একটু হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। ভালো করে নেড়ে 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 আমি সেটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আলু সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে আলুটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। ভালো করে কষিয়ে নেব নেড়ে নেড়ে। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলি যে আমি কাটা বেছে রেখেছিলাম, সেই মাছ দুটোকেও আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। পুরটা তৈরি হয়ে গেল, নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব ভালো লাগে খেতে। আমি কয়েকটা করে রেখেছিলাম, এখন আমি আবার করে দেখাচ্ছি। মাঝখানে পটলের পুরটা দিয়ে ভালো করে আটকে দেব। এইভাবে আমি সবকটা পটল পুর ভরে নেব। আবার দিয়ে দিলাম পরিমাণ মতো পুর ভরে, পটলটাকে আবার আটকে দেব। এইভাবে সবকটা আমি করে নিলাম। এখন এই ব্যাটারটা যে তৈরি করেছিলাম সেই ব্যাটারটা ডুবিয়ে আমি তেলে ভেজে নেব।
তেলটা গরম করে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি লাল করে ভেজে নেব পটলগুলোকে। এটা গরম গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে ভাজাটা। এভাবে আমি সবকটা পটলগুলি বেসনে ডুবিয়ে ভেজে নেব। এখন হয়ে গেছে ওই পিঠটা, আমি উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেল পটলগুলি ভাজা। কিরকম হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন।